17 বছর আপনারা নির্যাতিত, 17 বছর বাড়িতে ঘুমাতে পারেন নাই। এখন বাড়ির মালিক আপনারা, দেশের মালিক আপনারা। এখন বাংলাদেশ আপনাদের হাতে। আমার যদি আর 5টা মিনিট আপনারা আমাকে দেন, আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো আপনাদের কাছে। আমি জানি এই ইলেকশন ক্যাম্পেইনের সময় আপনাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই হয়তো আপনাকে বলেছে যে এরকম দল পাগল মানুষ আর আমরা কোথাও দেখি নাই। কিন্তু এরকম দল পাগল মানুষের সাথে আমি রাজনীতি করতে পছন্দ করি। আপনারা এত বছর ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ধরে রেখেছেন, 17 বছর আপনারা নির্যাতিত, 17 বছর বাড়িতে ঘুমাতে পারেন নাই। এখন বাড়ির মালিক আপনারা, দেশের মালিক আপনারা। এখন বাংলাদেশ আপনাদের হাতে। বাংলাদেশের ভবিষ্যৎ এখন আপনাদের দেখে রাখতে হবে। এটা অনেক বড় একটা দায়িত্ব। আশা করি এই দায়িত্ব আপনারা সকলেই মনোযোগ দিয়ে, মন প্রাণ দিয়ে পালন করবেন। নতুন বাংলাদেশ আজকে থেকে শুরু হলো। এই নতুন বাংলাদেশের মধ্যে আমি একটা জিনিস আপনাদেরকে বারবার করে বলবো, আইনের প্রতি শ্রদ্ধা। আমাদের, আবারও বলছি, আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমাদের দল চালাতে হবে। আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমাদের এলাকার মধ্যে বসবাস করতে হবে। আপনাদের সকলের সহযোগিতা লাগবে। অনেক ধরনের ইনস্ট্রাকশন আসবে সামনে, কিন্তু আজকে ইনস্ট্রাকশন দিব না। আজকে আপনাদেরকে খালি ধন্যবাদ জানাবো। আমি অনেক দূরে আমার দুরু চাচাকে দেখতে পাচ্ছি। উনি এত সিনিয়র ব্যক্তি, কিন্তু মঞ্চে আসার সুযোগ পাচ্ছে না। আমার সমাবেশের মধ্যে আমি দেখেছিলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে রাঙ্গুনিয়ার মানুষ কত ভালোবাসে। আজকে দেখতে পাচ্ছি সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলেকে কত ভালোবাসে রাঙ্গুনিয়ার মানুষ। আমি গতকালকে বলেছিলাম আজকে আপনাদের সামনে কাগজ একটা নিয়ে আসবো, যেটা প্রমাণ করবে যে বাংলাদেশের মানুষ, রাঙ্গুনিয়ার জনগণ নতুন এমপি পেয়েছে হুমাম কাদের চৌধুরীকে। কাগজ দিতে দিতে অনেক সময় লাগলো, অনেকক্ষণ অপেক্ষা করেছি, কিন্তু যতদূর শুনেছি প্রায় 70,000 ভোটের ব্যবধানে আলহামদুলিল্লাহ। আমাকে অনেকে বলেছিল 1 লাখ হলে ভালো হতো। আরে ভাই, 17 বছর অপেক্ষা করেছি। 5 ভোটে জিতলেও জিতটা আমাদের জন্য বড় জিনিস ছিল। আজকে মনের মধ্যে অনেক শ্রদ্ধা নিয়ে, মনের মধ্যে অনেক ভালোবাসা নিয়ে আপনাদের থেকে বিদায় নিচ্ছি, কিন্তু বিদায় নিচ্ছি 2 দিনের জন্য। এত কষ্ট করলাম, টাইম মতো শপথ তো নিতে হবে। আশা করি আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন। আমি শপথ নিতে যাচ্ছি, একা যাচ্ছি না, মনের মধ্যে আপনাদের সকলকে নিয়ে যাচ্ছি। রাঙ্গুনিয়ার মানুষ প্রমাণ করেছে, আজকে আবার প্রমাণ করেছে সালাউদ্দিন কাদের চৌধুরী খালি রাঙ্গুনিয়ার নেতা না, চট্টগ্রামের নেতা না, পুরো বাংলাদেশের নেতা ছিলেন। আপনাদের দূর থেকে দেখা যাচ্ছে অনেক ফুল নিয়ে এসেছেন,
ভুল যদি একটা নেই সবগুলো নিতে হবে। সেই কারণে বলছি সামনের বার এমপি হয়ে এসে আপনাদের থেকে ভুল গ্রহণ করবো। যেই ভুলগুলি কাছে আছে আমার সহধর্মিনী আপনাদের থেকে নিয়ে নিবে। আশা করি বেশি ধাক্কাধাক্কি করবেন না। আপনাদের সকলকে আমি খালি একটা জিনিস বলে শেষ করতে চাই। আমাদের দল থেকে বলা হয়েছে কোন ধরনের বিজয় মিছিল হবে না। আপনারা যদি আসলেই দলকে ভালোবেসে থাকেন, মসজিদে মন্দিরে দোয়া হবে, প্রার্থনা হবে দলের জন্য, আমাদের নেতা কর্মীদের জন্য, দেশ নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার জন্য। আশা করি আপনারা সকলেই এটা পালন করবেন। আশা করছি আপনাদের সকলের সাথে দেখা হবে যখন এসে বলতে পারবো মাননীয় এমপি হুমাম কাদের চৌধুরী। আপনাদের থেকে ধন্যবাদ নিয়ে যাচ্ছি। এই বিজয় আপনাদেরকে ছাড়া হতো না। এই বিজয় আমার দলের নেতা কর্মীদেরকে ছাড়া হতো না। রাঙ্গুনিয়ার মানুষের ভালোবাসা ছাড়া হতো না। সকলকে সালাম জানাচ্ছি, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আর বিদায় নেওয়ার আগে বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, সাথে নারায়ণ